মর্নিং বন্ধুরা, করবি সুমন ব্লগে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন দেখো আমার স্নান করা হয়ে গেছে। আমি সকালে সব বাসি কাজ করে নিয়েছি আর স্নান করে নিয়েছি। কাপড়গুলো মেলা হয়নি, এবার ছাদে মেলবো আর ঠাকুর পুজোটা দিয়ে তারপরে ছাদে যাব। চলো, তারপর ফুল গাছে জল দেবো, জল দেওয়া হয়নি। আর সকালে চাও খাওয়া হয় না, ছেলে পড়তে গেছে। আমি এখন স্নান সেরে এলাম, তারপরে চলো পুজো দিয়ে দিই। এই দেখো আমি এখন এখানে পুজো দিয়ে দিয়েছি। আমার পুজো দেওয়া হয়ে গেল। এবার ধূপ দেখিয়ে নেব। এই যে ধূপ প্রদীপ সব দেখিয়ে নিই। আর এটা আমি তুলসী তলায় দেব। চলো নিয়ে যাব। পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি চা খাবো। চলো, চা খাওয়া হয়নি, এখন চা খাই। আর ছেলে পড়তে থেকে বাড়ি চলে এলো, পড়া হয়ে গেছে। চলো, পরোটা খাবে, তাই পরোটা আনতে গেল। তার জন্য আর কোনো খাবার করবো না, পরোটাই খাবে। পরোটা খেয়ে নেবে আর আমি কিছু খেয়ে নেবো। আমি পরোটা খাবো না, এখন একটু চা খেয়ে নিই। আর যদি খেতে ইচ্ছে করে তখন কিছু খাবো, নাহলে একটু চা খেয়ে নিই। চলো, চা বিস্কুট খাওয়া হবে, চা খাই। চলো, স্নান হয়ে গেছে। গবেষণাকে আজ কোলে নিলাম, স্নান করা হয়ে গেছে আমারও তাড়াতাড়ি। সেই জন্য এই দেখো গবেষণাকে এবার নাড়ু দেবে। ছোট গবেষণাকে বসিয়ে দিলাম, দুজনেরই চান হয়ে গেছে। এই দেখো আমাদের গবেষণা স্নান হয়ে গেল, এবার বসিয়ে দিয়েছে। এবার নাড়ু দেবে, ফুল দেবে। জামাগুলো ওইটা খুবই বড় হয়ে গেছে না, এর ফুটটা উঠবে না। চলো, এবার টুপি পরাক, আমি কাজ করি গা। এই ঠান্ডার জন্য টুপি পরে দিচ্ছে। কালার আলাদা, একটুখানি হলুদটা মিশবে। এই দেখো আমার ছেলে ফুল এনে দিয়েছে, তারপরে ফুল এনে দিয়েছে বলে আবার ফুলগুলো দিয়ে দিয়েছে। এই দেখো মা লক্ষ্মীকে দিয়েছি, দেখো এখানে। আর এখানেও দেখো সব এই যে ফুল দিয়ে দিই পুজো। ছাদে কাপড় মিলে চলে এলাম। ছেলের স্কুলে আজকেও খেলা হবে। চলে গিয়েছে, ছেলে চলে গেল। এবার আমি সবজিগুলো কেটে নেব। এই যে ফুলকপি কাটতে বসেছিলাম, দিয়ে মনে করলো জামা কাপড়গুলো মিলেনি, দিয়ে আবার জামা কাপড়গুলো মেলতে চলে গেলাম। ছাদে মিলে দিয়ে এলাম জামা কাপড়গুলো। দুষ্টু রানী, স্কুল যাবি না কেন? যা, ঠান্ডা, টোটোতে হাওয়া লাগবে, নাইলে বলতাম চলে যা গ্রীষ্মকাল হলে, ঠান্ডা লেগে যাবে টোটোতে হাওয়াতে। মামা এখনই যাবে, চলে আসবে তো। এই দেখো কটা শিম ছিল, শিমগুলো কেটে নিচ্ছি, শিমগুলো ভাজা করবো। আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি, দেখো ফুলকপি, আলু, গাজর কেটে নিয়েছি। এটাই রান্না হবে আর শিম ভাজা হবে।
ভাত দেখে একটু টক করবো ভাবছি। আর এখনো ভাত বসাইনি, সেগুলো ভেজে নেব। এই যে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি ভাত বসাবো। এই দেখো এখানে ফুলকপি তরকারিটা বসিয়ে দিলাম, আর এখানে শিম ভাজা করে নিয়েছি। ফুলকপি তরকারিটা হোক, আর একটু জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। চলো তরকারিটা হতে থাক, আমি ততক্ষণ বড়িগুলো দেখি ছাদে দিয়ে আসি। বড়ি ভাগ হচ্ছে এখন, এখন বড়ি আগুলতে এসেছে। বড়িগুলো আজকে ওটাতে দিয়ে দিলাম, আর আমি নিচেই চলে যাব। ও গুনছে কটা বড়ি হয়েছে। ওই তুই কটা বড়ি খাবি? তুই কটা বড়ি খাবি? অনেক কটা। হ্যাঁ, তুই রান্না করে আমাকে সাথে দিবি। আমি বড়ি দিয়েছি, তুই রান্না করে দিবি আমাকে, ভালো হবে না? আমি রান্না করতে আর পারছি না। বাবারে বিশাল ঘর পাক হয়েছে তো। একটা গান করতো, সে মালতী মাসিটা, মালতী মাসি গো পাচ্ছে বড় গো। আমাদের দুষ্টু মা নাচছে দেখো। তাহলে আমি নিচে চলে গেলাম, বড়িগুলো দেখবি তো, হনুতে খেয়ে নেবে না তো? তোকে একটা বড় দায়িত্ব দিয়ে গেলাম। এই দেখো আমার রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে বলতে ভাতটা হয়ে গেছে, আর একটু হবে, নামিয়ে দেবো ভাতটা। আর কি কি রান্না হলো সেটা তোমাদেরকে দেখো। রান্না করেছি দেখো, ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানিয়েছে, সিম ভাজা, আর ওখানে দেখো দুটো বড়ি ভেজে রেখেছি, ছেলে ভাজা খেতে ভালোবাসে। আর এইধারে দেখো বড়ি, কুমড়ো, আলু, টমেটো দিয়ে একটু টক বানিয়েছি। আর এখানে ভাতটা এবার নামিয়ে নেব। আর ছেলের জন্য ডিম ভেজে দেবো, আজকে বৃহস্পতিবার, আমি ডিম খাবো না। চলো এই রান্না বান্না। আর আমি এখন ডিমটা ভাজা করার পর কড়াইটা ধুয়ে নেব। চলো, আর তারপরে গ্যাসের ওভেন মুছে নেওয়ার পর কাজ কমপ্লিট করে নেবো। চলো, আজকে ছিল আমার এই রান্না। এখন দেখো আমি পরোটা করতে চলে এসেছি। এখন পরোটা করছি, রাতে পরোটা আর তরকারি খাওয়া হবে। এই যে পরোটা করছি, দেখায় তোমাদেরকে ব্যাক ক্যামেরা। ও অঙ্কগুলো করে নিয়েছে সেদিনে, করে রেখে দিই, ও পড়া হয়ে যাক দিয়ে খাওয়াতে পারবে। আমার ছেলে পড়ছে, সেই জন্য আমি দেখলাম। এখন আমি পরোটাটা করে নিই। ও অঙ্ক করছে, হচ্ছে অঙ্কগুলোতে নিজে নিজে করতে পারবে, সেই জন্য অঙ্ক করছে বলে আমি পরোটা করতে চলে এলাম। তাহলে এই ধারে খাবারটাও হয়ে যাবে, ওই ধারে পড়াও হয়ে যাবে। চলো এই দেখো, আর একটু তেল দিয়ে দিই। দেখো দুপাশ তেল দিয়ে ভেজে নিলাম। এই যে ভেজে নিচ্ছি, এই পিঠটা একবার ভেজে নেবো, তেল দিয়ে দিয়েছি। দেখো রাতে এদিকে রাতে একটু ঠান্ডা, সকালবেলাতেও ঠান্ডা, গ্রামের দিকে বেশি ঠান্ডা পড়ে, সেই জন্য দেখো চাদর নিয়েছি। আর আজকে রাত্রে খাওয়া দাওয়া হবে ফুলকপি আলুর তরকারি আর পরোটা। চলো আজকে এইটা রাতে খাবো। আর সন্ধ্যাবেলায় চাও খেয়ে নিয়েছি, শেয়ার করি নাই কোনো কিছু। চলো ছেলে পড়ছে, পড়ুক, আর এখন আমি পরোটাগুলো করে নিই।